এই মানুষগুলি আমাকে শিখেছে মৃত্যুর পরে মান রব্বুকা মান হাজা, মান রব্বুকা মান দীনুকা মান হাজাল্লাযী ফিহি। এই মানুষটা শিখিয়েছে আমার মৃত্যুর পরে যখন কবর রাখবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতুন উখরা। আল্লাহ মাটি থেকে তিনি এসেছেন, এই মাটিতে আবার তাকে রেখে গেলাম। সেই মানুষগুলিকে একটা জিনিস আমি দেখেছি, মাননীয় স্পিকার, এভাবে কান ধরায় এই মানুষগুলিকে যখন এই কান ধরায় পিঠের মধ্যে লাথি মেরে যখন পার করেছে, গ্রাম বাংলা লক্ষ কোটি মানুষ তখন কান্না করেছে। মাননীয় স্পিকার, এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। আপনি নাস্তিক হন, আমার কোনো আপত্তি নাই। আপনি চন্দ্র না মারেন, আপনার আমার কোনো আপত্তি নাই। আপত্তি আমার এক জায়গায়, আমার নিজের আশরাফুদ্দিন নিজামের আপত্তি এক জায়গায়। আমার কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে, আই এম দ্য লাস্ট পারসন। আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যায় আসে না, আমি কিন্তু প্রতিবাদ করবই করবো। মাননীয় স্পিকার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ৭১, ৯০ এবং ২৪-এর রক্তাক্ত জুলাই বিপ্লব, বর্ষা বিপ্লব, এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে এই জুলাই বিপ্লবে যাদের রক্তের বিনিময়ে, আকাঙ্ক্ষার বিনিময়ে আজকে মহান সংসদে আমরা যারা সবাই এই বিপ্লবে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল, আমাদের পরবর্তী ১০০ বছরের প্রজন্ম জানবে যে আমার পিতা, আমার দাদু এই সংসদে আবার কখন ঢুকতে পারবে চিন্তাই করেনি যারা। ২০১৪ সালের ৫ই জানুয়ারি হঠাৎ করে এখান থেকে বেরিয়ে গেলাম। আমার পাশে আমার অনেক বন্ধু সেদিন এই সংসদে ছিল। ওরা বলতে পারবে এরকম একটি বিপ্লবের মাধ্যমে, যেখানে এই সংসদ ভবনের লুকিয়ে আছে শুনে প্রত্যেকটি রুম ভেঙে ফেলেছে, কোটি কোটি অর্থ টাকা এই সংসদ ভবনে পেয়েছে, গণভবনের ইট নিয়ে গিয়েছে। এটা বিএনপির লোকেরা নেয় নাই, জামাতের লোকেরা নেয় নাই, এটা ফাইয়াজের মারা নেন নাই, আকরামের মারা নেন নাই, আবু সাইদের আম্মা নেন নাই। এটা বাংলাদেশের রিক্সাওয়ালা, শ্রমিক, জনতা সকলে ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল সেদিনকার সেই সমাপনী আন্দোলন। সেই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। মাননীয় স্পিকার, শহীদ মোহাম্মদ শামীম, শহীদ মোহাম্মদ সবুজ, শহীদ মোহাম্মদ হাসান, শহীদ মোহাম্মদ